আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি, এই কামনা করি মহান রবের কাছে। আমরা আবার ফিরে আসি আল্লাহর কাছে। পৃথিবীতে যত দৌড়াদৌড়ি করি, যত জায়গায় যাই না কেন, যাই জীবনা করি না কেন, ফিরে আসতে হবে মহান রবের কাছে। আমাদের আর যাওয়ার জায়গা নাই। রব তো বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বান্দা, তুমি তো আমার কাছে ফিরে আসতেই হবে, সকল কর্মের হিসাব তোমাকে দিতে হবে। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব আমি নেব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব আমি নেব। তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। রব তো আরেক জায়গায় কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভালো কাজেরও হিসাব তিনি নেবেন, সরিষার দানা পরিমাণ খারাপ কাজের হিসাবও তিনি নেবেন। আমরা যা খাই তারও হিসাব তিনি নেবেন। খাবারগুলো হালাল খাচ্ছে কিনা, খাবারগুলা রসুলের সুন্নত মোতাবেক খাচ্ছে কিনা, খাবারগুলা রবের হুকুম মোতাবেক খাচ্ছে কিনা, আল্লাহ যেগুলো খেতে বলেছেন সেগুলো খাচ্ছে কিনা, আমরা নিজের মন মতো করে খাচ্ছি কিনা, রবের কাছে হিসাব দিতে হবে। এই যে পবিত্র রমাদান মুবারক এসেছে, আমরা অনেক ভাই বোন তো এমন আছি, ইফতারের সময় খেতে খেতে মনে হয় সারাদিন খেতে পারিনি, যা মন চায়, যা মন চায় সব আনহেলদি ফুডগুলা আমরা খেয়ে ফেলি। এরপরে যা হয় অসুস্থ হয়ে যায়, এরপরে যা হয় দুর্বল হয়ে যায়। আমরা সেহরির সময় এমনও খাবার খেয়ে ফেলি যে খাবারগুলোর কারণে সারাদিন পিপাসার্ত হয়ে যায়, পানির তৃষ্ণা লেগে যায়, আমরা সেহরি করতে পারি না। চমৎকার করে সুন্নত মোতাবেক আল্লাহ রসুল ইসলাম বলেছেন, কিছু না হলেও তোমরা খেজুর দিয়ে সেহরি করো, এক গ্লাস দুধ পান করে সেহরি করো, আর যা হবে ডাইজেস্ট হবে, তোমাদের কষ্ট হবে না, তোমাদের পানির তৃষ্ণা হবে না, রাত তোমাদের সারাদিন পরিশ্রম করতে কষ্টের শিকার হতে হবে না। এই জন্যে আমরা ইফতারের সময় একেবারে আনহেলদি ফুডসগুলোকে আমরা দূরে রাখবো। আমরা সুন্নত মোতাবিক খাবার খাবো, অল্প খাবার খাবো, হালাল খাবো। রসুল তো বলেছেন, এখন আমরা অনেক খাবার খেয়েছি, হালাল না, আমার রোজা হবে না, আমার সিয়াম হবে না। মনে রাখবেন, পৃথিবীতে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল গাজা, হালাল খাবার। আমি রোজা রাখবো, আমি সেহরি করবো, ইফতার করব, খাবার যদি হালাল না হয় আমি রবের কাছে কি জবাব দিব? আমার তো কিছুই কবুল হবে না। সুতরাং সেহরির সময় চিন্তা করতে হবে যে খাবারগুলো হেলদি হয়, যে খাবারগুলো আমার বডিতে শ্যুট করে, যে খাবারগুলো আমার জন্য পারফেক্ট, সে খাবার আমরা খাবো। আমরা একবারে পরিমিত খাবার নেব, আমরা খেজুর নিব, আমরা দুধ নেব, আমরা বেশি বেশি সবজি নিতে পারি, ভেজিটেবল নিতে পারি, আমরা এগুলোর ভিতরেই থাকতে চেষ্টা করব। তাহলে আমাদের বডি ভালো থাকবে, সতেজ থাকবে, সারাদিন ব্রেন খিটখিটে হবে না, মানুষের সাথে রাগ গুসা করব না, পানির তৃষ্ণা পাবে না। আবার সেম আমরা ইফতারের সময় সুন্নাহ মোতাবিক ইফতার করব, অল্প খাবার দিয়ে আমরা ইফতার করতে পারি। আপনি সালাত পড়ে খাবার খান, কিন্তু পেট যখন পুরোটা খালি, এই মুহূর্তে আপনি ঘর করে অনেকগুলো খাবার খেয়ে ফেলবেন, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে বডিতে। আল্লাহ রসুল বলেছেন, আস্তে আস্তে করে খাও, তোমরা পানি পান করো, তোমরা দুধ পান করো, তোমরা খেজুর খাও, তখন বডিটা ডাইজেস্ট হবে, বডিটা স্বাভাবিক জায়গায় চলে আসবে, তখন গ্যাস হবে না, তখন বডিতে রোগাক্রান্ত হতে হবে না। এই জন্যে আল্লাহ রসুল বলেছেন, তোমরা ইফতার করো, খেজুর দিয়ে শুরু করো, খেজুর দিয়ে শুরু করো। আমরা অনেক পানি পান করে ফেলি, অনেক খাবার খেয়ে ফেলি, এতে করে আমাদের বুকে জ্বালা পোড়া করে, আমাদের পেটে ডিস্টার্ব করে, আমরা অসুস্থ হয়ে পড়ে যাই। এই জন্য সুন্নত মোতাবেক আমরা যেন ইফতার করতে পারি, খেজুর দিয়ে ইফতার করব, অল্প অল্প খাবার খাবো। আমরা সুন্নত মতো প্রথমে খেজুর দেব, এরপরে পানি পান করব। এইভাবে আমরা ইফতারটাকে শুরু করব। আমরা সেহরির সময় আমরা খেজুর খাবো, দুধ পান করব, এইভাবে হালাল কিছু খাবার খাওয়ার চেষ্টা করব। এইভাবে হলে বারাকাও আসবে, বডিও সুস্থ থাকবে, হেলদি ফিল করতে পারবো, সুন্নত আদায় হবে, বারাকাতের কমতি হবে না।
এইভাবে আমরা নিজেদের মধ্যে ট্রাই করার চেষ্টা করব। মনে রাখবেন, রমাদানুল মুবারকের প্রত্যেকটা সেহরি, প্রত্যেকটা ইফতারের খাবার, এটাও ইবাদত। আল্লাহ তাআলা প্রত্যেকটা লুকমায় 70 থেকে 700 করে সওয়াব দিয়ে থাকবেন। সুতরাং ইফতার এবং সেহরিকে ইবাদত মনে করে, সওয়াব মনে করে আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।